রোডটুকুই কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না, কবে হবে, এরকম কৌতূহল। আসলে কি জানেন, আমার মনে হয় যে হচ্ছে না বা কবে হবে এটা মূল বিষয় না, এটা করার বা এই রোডটা করে দেওয়ার সদিচ্ছা যারা যখনই ক্ষমতায় আসেন তাদেরই থাকে না। ভোটের তাগিদে ভোট নিয়ে যায়, কিন্তু এই উন্নয়নের কথা কারো মনে থাকে না। তো যদি এই সড়কটির এত মানুষের ভোগান্তি দিচ্ছে যে এই এলাকায় কোনো মানুষ যদি অসুস্থ হয় সে কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করতে পারে না। কারণ কি, এই সড়ক দিয়ে যে সদরে উঠে হাসপাতালে চিকিৎসা নেবে, ওই সড়কের যদি অবস্থা, মানুষের মুমূর্ষু রোগী আরো মুমূর্ষু হয়ে পড়ে। এই যে করুণ দশায় সড়কের, এটা কিন্তু দেখেও অনেকে দেখেন। নির্বাচনের সময় আপনারা এসেছেন, দেখেছেন নির্বাচন করার জন্য, ভোট নেওয়ার জন্য জনগণের কাছে এসেছেন, কিন্তু যখন আপনাদের ভোট নেওয়া হয় আমার মনে হয় আপনারা ভুলেই যান যে সড়ক দিয়ে আপনারা একদিন এসেছিলেন ভোট চাইতে জনগণের কাছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সড়ক যোগাযোগ সহ বিভিন্ন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার উন্নয়ন সাধন ঘটিয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে এমন একটা সড়কের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 15,000 মানুষের যে না বলা কথা বা যে হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হওয়া যে কষ্ট, সেই কষ্টের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই সড়ক। যদি বলেন কেন আমি এই কথা বললাম, আসলে এই যে খড়িয়া গ্রাম, মানে আমি এই মুহূর্তে একটু ঠিকানাটা যদি ভেবে বলি, যে খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রাম, এটা একটা প্রত্যন্ত গ্রাম হলেও সুপরিচিত গ্রাম। কেননা প্রায় 9টা গ্রামের সমন্বয়ে একটা গ্রাম এই গ্রাম, যেখানে প্রায় 20,000-এর বেশি মানুষের বসবাস। আর এই গ্রামের অধিকাংশ মানুষের যে চলাচল, মানে বলা যায় যে 75% মানুষ চলাচলের যে প্রধান সড়ক সেটা হচ্ছে এই সড়কটি। তো এই সড়কের একটা দুর্বিষহ স্মৃতি বা দুর্বিষহ একটা কষ্টের জায়গা রয়েছে, যে প্রায় এত হাজার হাজার মানুষের চলাচলের সড়ক এটা হলেও এই সড়কের উন্নয়নের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। যে একটা সড়ক বলে তার চিহ্ন আছে, কিন্তু এই সড়কে সাধারণ যানবাহন চলাচলের ন্যূনতম কোনো অবস্থা নেই। যেটা চলছে বা যাচ্ছে বা চলাচল হচ্ছে, এটা সম্পূর্ণ বলা যায় এভাবে জোর করে বলতে হবে। এই কারণে দেখেন আপনার এখানে ইটের অবস্থা, শুধুমাত্র ইটের সলিং বলা হয়, যেটা সলিং একটা রোড, কিন্তু আস্ত ইটের কোনো আস্তরণ কিন্তু দেখতে পাবেন না। সব ইটগুলো ভেঙে চুরে তছনছ অবস্থা হয়ে গেছে, কোথাও কোনো ফিনিশিং নেই, বড় বড় গর্ত। আর বৃষ্টিকালে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়, এটা আসলে যারা এই সড়কে চলাচল করেন একমাত্র তারাই বলতে পারবেন। যদি এই অঞ্চলে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা, এই 2.5 কিলোমিটার রোড যদি মনে করেন যেটা পাইকগাছা টু বিলাবাড়ি জিসির অন্তর্ভুক্ত, কিন্তু এর অপর প্রান্তে কাজ সম্পূর্ণ হলেও এই 2.5 কিলোমিটার যে রোড, মেন অবদা থেকে নেমে, বাইনতলা থেকে নেমে এদিকে মিস্ত্রি বাড়ির মোড় পর্যন্ত, বাড়ি পর্যন্ত, এই রোডটুকুই কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না, কবে হবে, এরকম কৌতূহল। আসলে কি জানেন, আমার মনে হয় যে হচ্ছে না বা কবে হবে এটা মূল বিষয় না, এটা করার বা এই রোডটা করে দেওয়ার সদিচ্ছা যারা যখনই ক্ষমতায় আসেন তাদেরই থাকে না। আসলে ভোটের তাগিদে ভোট নিয়ে যায়, কিন্তু এই উন্নয়নের কথা কারো মনে থাকে না। যদি এই সড়কটির এত মানুষের ভোগান্তি দিচ্ছে যে এই এলাকায় কোনো মানুষ যদি অসুস্থ হয় সে কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করতে পারে না। কারণ কি, এই সড়ক দিয়ে যে সদরে উঠে হাসপাতালে চিকিৎসা নেবে, ওই সড়কের যদি অবস্থা, মানুষের মুমূর্ষু রোগী আরো মুমূর্ষু হয়ে পড়ে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে এই সড়কটা যদি সংস্কার করা হয়, বা বর্তমান যে সরকার ক্ষমতা আছেন বা এই এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য যিনি আছেন, ওনাকে যদি এই জিনিসটা মাথায় নেন যে না, আমি জনগণের প্রতিনিধি, জনগণের জন্য কাজ করতে চাই, তাহলে সর্বাগ্যে পাইকগাছা উপজেলায় এরকম ধরনের মানে করুণ দশা সম্পূর্ণ সড়ক, একপাশে দেখেন আপনার এই যে খাল, এপাশে আছে মৎস্য খামার, আর এই যে করুণ দশায় সড়কের, এটা কিন্তু দেখেও অনেকে দেখেন। নির্বাচনের সময় আপনারা এসেছেন, দেখেছেন নির্বাচন করার জন্য, ভোট নেওয়ার জন্য জনগণের কাছে এসেছেন, কিন্তু যখন আপনাদের ভোট নেওয়া হয় আমার মনে হয় আপনারা ভুলেই যান যে সড়ক দিয়ে আপনারা একদিন এসেছিলেন ভোট চাইতে জনগণের কাছে। আর একটা বিষয় আমি একটু সুস্পষ্ট করতে চাই, আপনাদেরকে দেখাই যে পাইকগাছা উপজেলার সর্ববৃহৎ যে মানে মৌজা, অর্থাৎ খড়িয়া ঢেমশাখালী মৌজা, এটা হচ্ছে সেই মৌজা। এই আশপাশে আপনি দেখেন, এদিকে দেখালে বুঝতে পারবেন যে সম্পূর্ণ মাছের মানে চাষ, বাগদা চিংড়ি, বৃহৎ এরিয়া। আবার যদি আপনি এই পশ্চিম পাশে দেখেন, এদিকে একই অবস্থা, বৃহৎ এরিয়া, কিন্তু এই মাছ চাষ হচ্ছে। মানে প্রায় 22,000 বিঘা সম্পত্তিতে এই মাছ চাষ করা হয় এখানে। এবং এই 22,000 বিঘা সম্পত্তি যে উৎপাদিত সোনা, মানে হোয়াইট গোল্ড, সাদা সোনা, এই সাদা সোনা যখন উৎপাদন হয়, কাঁকড়া বা কুচিয়া বা অন্যান্য চিংড়ি মাছ, এইগুলোর চলাচলের মানে ক্যারিং করার রাস্তা কিন্তু এটা। তো
তো এই এত হাজার হাজার কোটি টাকা এখান থেকে গভর্নমেন্ট রেভিনিউ নিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, অথচ এই সড়কের কথা কেউ বলে না, এই সড়কটির উন্নয়ন কেউ চিন্তা করে না। আসলে কেন করে না, কি কারণে করে না, এটা আজ পর্যন্ত আমারও বোধগম্য হলো না। এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যে সাধারণ মানুষের কথা চিন্তা করে আগামী বৃষ্টি মৌসুমের আগে, অন্তত আগামী বৃষ্টি মৌসুমের আগে বা আগামী এটা 2026 সালের মার্চ মাস, অন্তত 27 বা 27 সাল পর আগে, 27 নববর্ষ করার আগে এই সড়কটি অন্তত সংস্কার নাই, মানে যেহেতু বিলাবাড়ি টু পাইকগাছা যে সংযোগ রোডটা, এটা এর পিছনের অংশ কিন্তু হয়ে গেছে, এদিকে মাত্র 2.5 কিলো পথ। এই রোডটা আপনার পিসি রোড করার ব্যবস্থা করেন, তাহলে এই এলাকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে। বিপদে পড়লে তারা তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে তারা কিন্তু মুভমেন্ট করতে পারবে। অন্যথায় খুবই দুর্বিষহ, এবং এই যে বর্তমান সড়কের যে অবস্থা আমি দেখাচ্ছিলাম, এরকম থাকলে কিন্তু আগামী সিজন পর্যন্ত শুধুমাত্র নামকে অবস্থা একটা রাস্তা থাকবে, আর কিছু কিন্তু খুঁজে পাওয়া যাবে না।